আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের 200 পৃষ্ঠা যে বিয়োগ, বাইনারি বিয়োগ রয়েছে, এই বিষয়টা বুঝিয়ে দিব। 200 পৃষ্ঠার টেবিলে উপরের যেটা আছে এটা কিন্তু 199 পৃষ্ঠা থেকে এসেছে। তারপরে যে ছকটা তোমরা লক্ষ্য করছো এই মুহূর্তে, এখান থেকেই শুরু। মূলত আমি আমার ক্লাসটা এখান থেকে শুরু, এই ছক থেকে। এখানে লেখা আছে 10 ভিত্তিক সংখ্যার বিয়োগের মতো আমরা বাইনারি সংখ্যার বিয়োগ করতে পারি। প্রথমে বাইনারি অঙ্ক দুইটিকে সম্ভাব্য কত উপায়ে বিয়োগ করা যায় তা নিচের ছকে দেখানো হলো। ছকটা লক্ষ্য করছো, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দিলে 1 হয়, আবার ধারও আছে। এটা কি করে হলো বিয়োগের সময় আমরা বুঝিয়ে দেব। তারপর 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে বাদ দিলে 0। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা এবার নিচে একটু লক্ষ্য করে দেখো। নিচে লক্ষ্য করে দেখো, একক একক কাজ নিচের বাইনারি সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করো এবং উভয় পদ্ধতিতে বিয়োগ করে সত্যতা যাচাই করো। তার মানে শুদ্ধিকরণের মতো, তাই না? তো আমি এই অঙ্কটা এবার দেখো, বোর্ডে লক্ষ্য করো, আমি বোর্ডে উঠিয়ে নিয়েছি। সেগুলো হবে না। তাহলে থাকছে 8, 2, 10, 11, এখানে 11। তারপরে 101, তার মানে এই যে 101, এখানে মুছে দিই, তাহলে এটা কাটা যাবে। তাহলে 1, 2, আর এটা হবে হচ্ছে তোমার 2, 4, তাহলে এটা কাটা যাবে, থাকবে 5, 4 আর 1, 5, এটা হলো 5।
এখন তুমি 5 থেকে 11 বিয়োগ দাও, 6 হবে। এটার মানে দেখো 6 হবে, কেননা এটা 1 আর এটার মান হচ্ছে 2 আর এটা হচ্ছে 4। তাহলে 0 মান 1 আছে, সো এটা বাদ, তাহলে 4 2 6। তো যাচাইও হয়ে গেল কিন্তু, ঠিক আছে। 10 ভিত্তিকে গিয়ে যাচাইটাও কিন্তু, অর্থাৎ এটাই একটা শুদ্ধ পরীক্ষা, ঠিক আছে। যাচাইকরণ আমাদের হয়ে গেল। এখানে এসে বলেছে যে মাথা খাটাও, কি পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করে লেখো। অর্থাৎ 201 পৃষ্ঠায় তোমাদের উপরে যে কথাটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, কি পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করে লেখো। তোমরা এখানে এভাবে লিখে দিবে যে, আচ্ছা, এখানে বিয়োজন ও বিয়োজ্যের একক স্থানের অঙ্ক 1 বিয়োগ 1 সমান 0 লিখেছি, এবং বিয়োজনের দশক স্থানের অঙ্ক 1 থেকে বিয়োজ্যের 0 বাদ দিয়ে 1 লিখেছি। পরবর্তীতে বিয়োজনের শতক স্থানের অঙ্ক 0 ছোট হওয়ায় সেখানে বাইনারির ভিত্তি 2 যোগ করে তা থেকে 1 বাদ দিয়েছি। আচ্ছা, যেহেতু ভিত্তি 2 একবার যোগ করেছি, তাই হাতের 1 গিয়ে হাজারের ঘর মিলে যাওয়ায় বামে 0 বসে না। অর্থাৎ হাজারের ঘরে দেখো হাতের 1 যখন নিয়ে আসবে তখন কিন্তু 1 1 মিলে গেলে 0 হয়, বামে 0 বসে না। ওকে। আচ্ছা, এর পরবর্তীতে 10 নম্বরটা আছে এভাবে, 1 1 0 1 1 0। এটা করতে হবে। তো এটা তো বোঝাই যাচ্ছে, 0 0 1 1 মিলে গেলে 0, সব 0 হয়ে যায়। এবার এর শুদ্ধি পরীক্ষা করতে হবে। আচ্ছা, শুদ্ধি পরীক্ষা, যদিও এগুলোর মান 0 আসছে, একটা 0 যাও, 3টে 0 তাই না। সো আমি একটাই 0 দিলাম, উত্তরটা 0 হবে। আচ্ছা, শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে এখানের 0 1 1 এগুলোর মান, আমরা মানটা একটু লিখে নিই। দেখো এটার মান কত, মান বলছি স্থানীয় মান, 10 ভিত্তিক সংখ্যা স্থানীয় মান রূপান্তর করে দেখি, তাহলে কত হচ্ছে, বাইনারি কোড হিসেবে এটা 1, আর এখানে কত 2, আর এখানে 4, তাই না। তাহলে এখানে যেহেতু 0 আছে, তাহলে এটা কাটা যাবে, তাহলে 4 2 6, এটা 6, এখানেও 4 2 6। তাহলে দেখো এই 6 6 যদি বিয়োগ করো কত হয়, 0 হয়, এটার মানও 0, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা। ওকে। তারপরে 11 নম্বরটা আমরা দেখি, 1 1 1 1 0 1। ওকে, ফাইন। 1 1 মিলে গেল 0, 0 আছে 1 পাবো, 1 1 1 মিলে গেলে 0, বামে 0 পড়ে না, মানে চিনতে দিলাম। এবারে শুদ্ধি পরীক্ষা দেখো, এই যে শুদ্ধি পরীক্ষা এখানে লিখলাম, শুদ্ধি পরীক্ষাটা একটু লক্ষ্য করো। এর মান কত, এর মান হচ্ছে 1, এর মান 2, এর মান 3, তাই না, স্থান। তাহলে এই যে এখানে লিখে দিয়েছি, তার মানে এর প্রত্যেকটাই কাজে লাগছে। এটা 1, এটা 2, এটা হচ্ছে 4, 4 2 6 রেখে 7, এটা 7 হলো। তারপরে এটা হচ্ছে, এটা 0, তো 0 এখানে 0-র স্থানীয় মান 2, এটা নিচ্ছে পারছি না আমরা, যেহেতু 0 আছে। তাহলে এখানে 1 আর হচ্ছে 4 5 হচ্ছে, তাহলে বিয়োগ করলে কত হয়, 2 হচ্ছে। এবার একটু লক্ষ্য করে দেখো, এই 1 0 এর মানও কিন্তু 2 আছে, কেননা এটার মান 1 আর এটার মান 2, কিন্তু 0-র স্থানীয় মান 1, এটা নেওয়া যাচ্ছে না, সো 2, এখানেও বিয়োগ করে 2 হয়েছে, ঠিক আছে। তো এটারও শুদ্ধি পরীক্ষা হয়ে গেল। আচ্ছা, খুব সহজভাবে মানে বোঝার চেষ্টা করবে, কঠিন বা প্যাচের মধ্যে কোনো কিছু যাবে না। এবারে 12 নম্বরটা লক্ষ্য করো, 12 নম্বরটা হচ্ছে 1 0 1 1 1 0। তারপর আছে তোমার 1 1 0 0 1 1 1 0 0 1। ওকে, ফাইন। আমরা বিয়োগটা করে দেখি, এখানে 1 আছে, কত হলে 0 পাবো। এখানে একটু ধারের প্রয়োজন হচ্ছে আমাদের, সেটা কত নেব, বাইনারি ভিত্তির 2, তাই 2 নেব। বাইনারি ভিত্তির 2 নেওয়ার পরে, একবার 2 নেওয়ার পরে 1 থেকে বিয়োগ দিলে থাকে 1। আচ্ছা, হলো। আমরা ধার নিয়েছি কয়বার, একবার নিয়েছি, একটা হাতে 1 আছে, সে 1 বসায় দিলে 0 হবে। এবার 0 আছে, কত হলে 1 পাবো, 1। তারপর 1 1 মিলে গেল 0।
তারপর আবারও এখান থেকে ধার নিব 2, 2 থেকে বাদ দিলে 1 হবে। আর যেহেতু হাতে 1 আছে অর্থাৎ বাইনারি ভিত্তি 2 একবার বিয়োগ করেছি, সো হাতের 1 এখানে বসা দিলে 1 1 মিলে গেলে 0, বামে 0 প্রয়োজন নেই। এবারে শুদ্ধি পরীক্ষা করি আমরা, দেখি শুদ্ধি পরীক্ষাতেও কিন্তু তাই আসবে। কি আসবে দেখি, যেমন এটার মান কত 1, এটার মান 2, এটা 4, এটা 8, এটা 16, এটা 32। ওকে, তাহলে এই 1 আর 0 এখানে 16 বাদ যাচ্ছে, থাকছে কত এই 32, 32 আর 8 40, 40 46, তার মানে এর মান হচ্ছে 46। তারপরে এখানে একটু লক্ষ্য করো, এটার মান এগুলোর মান কত হচ্ছে, এটা 1 2 4, তো 2 আর 4 শূন্য আছে, সো এটা কাটা যাবে। আর এখানে কাটা যাবে না, কেননা এটা প্রয়োজন হচ্ছে না। 1 এর মান এখানে 16, 1 এর মান এখানে 8, সো 16 আর 8 17 18 4 3 8 24 25, তার মানে এটার মান হচ্ছে 25। এবার আমরা বিয়োগ করে দেখব 1 আর এখানে হচ্ছে যে 2, তার মানে 21 হচ্ছে। এখন এটার মান 21 হয় কিনা একটু দেখতে হবে। স্থানীয় মান বের করি, এটা 1, এটা হচ্ছে 2, এটা ডবল 4, এটা 8, আর এটা হচ্ছে 16। তাহলে এটা কাটা গেল আর এটা কাটা গেল, থাকে কত 16 আর 4 20, 20 আর 1 21, মিলল। ঠিক আছে, শুদ্ধ পরীক্ষাটা হয়ে গেছে আমাদের সঠিক। এবারে 13 নম্বর অঙ্কটা 1 1 0, তারপরে লিখতে হবে তোমার 1 0 1 1 0 1 1 0 1 0 0 1 1, এভাবেই উঠাইতে হবে, এভাবে উঠাইতে হবে। কিন্তু যেহেতু এটা বড় হয়ে যাচ্ছে নিচে, তাই এটাকে আমরা একটু উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিতে হবে বলতে কি, এখানে আমি দেখো এই ঘরগুলো আগে লিখতে হবে, অর্থাৎ নিচেরটা, অর্থাৎ 1 1 অন্য কোথাও করে এটা বসিয়ে দিবে 1 1 0 1, ঠিক আছে। ওকে, ঠিক আছে, 1 0 1, তারপরে 1 0 1 1, এখানে 0, তারপরে 1 1 0 1, এই, ঠিক আছে। তাহলে 0 আছে কত হলে 1 পাবো, একই হবে। আর 1 আছে কত হলে 0 পাবো, এখানে উপরে কম আছে, সো ভিত্তি 2 ধার নাও, 2 থেকে 1 বাদ দিলে 1, ঠিক আছে। যেহেতু ভিত্তি আমরা 2 ধার নিয়েছিলাম, তো এখানে এসে আবার বসিয়ে দাও। আচ্ছা, বসিয়ে দিলে 2 হবে, তো উপরে কম হয়ে যাচ্ছে, আবার ভিত্তি নাও 2, সেই 2 এর সাথে যোগ করো, তাহলে হচ্ছে 3। হ্যাঁ, তাহলে 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, ঠিক আছে না। তারপরে এখানে 0 আছে কত হলে 1 পাবো 1, তারপরে 1 আছে কত হলে 0 পাবো, অর্থাৎ ভিত্তি ধার নিতে হবে 2, 2 থেকে বাদ দিলে থাকে 1। আচ্ছা, তারপরে যেহেতু হাতে 1 আছে, একবার ভিত্তি নিয়েছি, সো আবার এখানে হাতে 1 দিলে এখানে আবার 0 হয়ে যাচ্ছে, সো আবারও ভিত্তি ধার নিব, তাহলে হাতে 1 হবে। আচ্ছা, তারপরে এটা কি বুঝতে পেরেছো, এখান থেকে আমি যে ধার নিয়েছিলাম, এখানে যে ভিত্তিতে ধার নিয়েছিলাম, সে হাতের 1 এখানে দিলাম, 1 যখন এখানে দিলাম তা আবার ছোট হয়ে যাচ্ছে, তাই না, ছোট হয়ে যাচ্ছে, তখন আমরা আবারও ভিত্তি নিয়েছি 2, সেই 2 থেকে 1 বাদ দিলাম, 1 হলো। এবারে যে হাতে 1 ছিল সেই 1টা এখানে বসিয়ে দিলাম, তাহলে 0 হলো। আর এখানে 1 একই থাকলো, যেহেতু এখানে তোমার হাতের এই 1 বসানোর পরে 1 একই মিলে গেলে 0, তারপরে এখানে 1 আছে, 1 বসে গেল। এখন বিষয়টা হলো কি, এই ফিগারটা মাইনাস দিতে হবে, কেননা এই সংখ্যাটাই উপরে ছিল, তাই না, এই জন্য এখানে মাইনাস দিতে হবে। হলো কত তাহলে, হলো হচ্ছে যে 1 0
এক, তারপর 1 2 3 4 5, 1 2 3 4, ও সরাসরি না বসে কি 1 2 3 4 5, এটা মান হলো। এখন আমরা এই ক্ষেত্রে শুদ্ধি পরীক্ষা করতে পারি। শুদ্ধি পরীক্ষা করে দেখো কি আসছে। এটা হচ্ছে যে 1, এটা 2, এটা 4, তাহলে 4, এখানে 8, এখানে 16, তাহলে এটা হচ্ছে 16, তাহলে 16 আর 4 20, 22, 22 হচ্ছে, সরি এখানে 22 হচ্ছে, আমার বলতে ভুলেছিল। আচ্ছা, তারপরে এখান একটু করে যাই, অনেক বড় তো। এখানকার মান হচ্ছে তোমার 1, তারপর হচ্ছে যে 2, তারপর হচ্ছে 4, 8, 16, 32, 64, তারপর 64 দুগুণ হচ্ছে 128, হ্যাঁ এটা হচ্ছে 128। তাহলে এটা কাজে লাগছে, এটা কাজে লাগছে, দেখো এই দুইটা শূন্য, এটা এই দুটো কাজে লাগছে না। তারপরে 1 1, এটা কাজে লাগছে, এটা কাজে লাগছে না। কত হচ্ছে দেখো, 64 যদি যোগ করো কত হচ্ছে। আচ্ছা, আমরা একটু যোগ করে দেখলাম যে এই যে তোমার এই যে এদের স্থানীয় মানগুলো আসতে হচ্ছে তোমার 128, 64, 8, 4 এবং 1, এই সবগুলো যোগ করে হচ্ছে তোমার 205। এবার 205, 22 যদি বাদ দাও তাহলে হবে 183। আচ্ছা, এখন এই 183 মিলল কিনা সেটা হচ্ছে আমরা কি করব, এটার 10 ভিত্তিক সংখ্যা বের করব, স্থানীয় মান বের করে। এখানকার স্থানীয় মান বের করলে তোমার প্রযোজ্য হচ্ছে তোমার কোনটা কোনটা, এটাও হচ্ছে, এটাও দরকার হচ্ছে, তার 1 2 3 4, তারপরে হচ্ছে 1, এটার দরকার হচ্ছে, এই 16 কাটা যাচ্ছে না, এটা 1, এটারও কাটা যাচ্ছে না, তার মানে 32, এবং এটা শূন্যর ক্ষেত্রে 64 যেহেতু আছে, এই 64 কাটা যাবে, কেননা শূন্যর মান ধরা যাবে না। এবারে 128, 32, 16, 8 4 2 1, এগুলো যোগ করে দেখবে 183 উত্তর হবে। ঠিক আছে, 183 হবে। সো যেহেতু এটা মাইনাস ফিগার, তাই মাইনাস ফিগারে রাখতে হবে। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মূল উত্তরটা কিন্তু এটা হবে। ঠিক আছে, এখান থেকে এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে হবে এটা। তো আজকে তাহলে এ পর্যন্ত থাক। আগামী দিন ইনশাল্লাহ এই যে পরবর্তীতে যে দশমিক রয়েছে, এই দশমিকের বিষয়গুলো তুলে ধরবো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।